দেশবাসী, আসসালামু আলাইকুম। নির্বাচন খুবই নিকটে। আজকে 2 তারিখ ফেব্রুয়ারি মাসের, আর মাত্র বাকি 8 দিন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 10 তারিখ পর্যন্ত প্রচারণা চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে হাত পাকার কোনো বিকল্প নেই। হাত পাকাকে ভোট দিয়ে জয়যুক্ত করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। এদেশে অনেক তন্ত্র মন্ত্র আমরা দেখেছি। এদেশে যারা বিগত দিনে রাজনীতি করেছেন, দেশ পরিচালনা করেছেন, তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারেন নাই, সুখ দিতে পারেননি। তারা একবার, দুবার, তিনবার, চারবার নয়, 5 বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। বিনা ভোটের সরকারও আমরা দেখেছি। আমরা সেই পুরনো দিনের ফ্যাসিস্ট, নতুন দিনের ফ্যাসিস্ট, তাদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে দেশপ্রেমিকরা থাকবে, যেখানে দেশের টাকা যারা বাহিরে পাচার করবে না, যেখানে প্রতিহিংসার রাজনীতি থাকবে না, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে একত্রে বসবাস করবে, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হবে। এটাই আমরা দেখতে চাই। আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে, সেটা দেখতে চাই। 92% মুসলমানের দেশে আমরা বিজাতিদের ধার করা নীতি এবং আদর্শে কেন দেশ পরিচালনা করব? আমাদের নিজস্ব নীতি এবং আদর্শ রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা রাষ্ট্রের প্রধান ছিলেন, তারা রাষ্ট্রনায়ক ছিলেন। তাম দুনিয়া 2 জন মুসলমান শাসন করেছেন, তাদের ভিতরে একজন মুসলমান ছিলেন। এই ভারতবর্ষ মুসলমানেরা 700 থেকে 800 বছর শাসন করেছে। শাহজালাল শাহপরানের এই বাংলাদেশে আমরা আর